ডেডপুল অ্যান্ড ওলভেরিনের ট্রেলারে আমরা প্যারাডক্সকে বলতে শুনেছি ওলভেরিনের কারণে তার পুরো ওয়ার্ল্ড ধ্বংস হয়ে গেছে। একটা সিনে আমরা ওলভেরিনকে একটা কবরস্থানের মতো জায়গার সামনে দেখি, যেগুলো সম্ভবত ওলভেরিনের কাছের মানুষদের কবর, যার কারণে ওলভেরিনকে ডিপ্রেসড অ্যান্ড স্যাড লাগছে। হতে পারে এগুলো এক্সম্যানদের কবর। ওলভেরিনের খুব কাছের মানুষ এক্সম্যানরাই। হয়তো ওলভেরিনের হাতে এক্সম্যানদের মৃত্যু হয়েছে। যতটুকু বোঝা যাচ্ছে এটা ওল্ড ম্যান লোগান। মুভিতে সেটা কীভাবে পুল আপ করবে সেটা তো এখন বলা যাচ্ছে না, কিন্তু ওল্ড ম্যান লোগান কমিক্স স্টোরি লাইনে ওলভেরিনের হাতেই তার বিলভড ফ্রেন্ডসদের মৃত্যু হয়েছিল। হয়তো মুভিতে সেই স্টোরিটাকে মডিফাই করে ব্যবহার করা হবে। তাই চলো ওলভেরিনের হাতে কিভাবে এক্সম্যানদের মৃত্যু হয়েছিল দেখে নেই। স্টোরি শুরুতে আমরা ওল্ড ম্যান লোগানকে বয়স্ক অবস্থায় দেখি। লোগান তার ছেলে মেয়ে আর স্ত্রী নিয়ে বসবাস করছে। টাকার অভাবে বাড়ি ভাড়া দিতে পারছে না, যার কারণে হাল্ক ফ্যামিলি এসে লোগানকে মারধর করে। এরপর হকাই এসে লোগানের ট্রিটমেন্ট করে। হকাই লোগানকে তার একটা কাজে সাহায্য করতে বলে, যার বিনিময়ে $500 হকাই লোগানকে দেবে। লোগানও টাকার জন্য কাজটি করতে রাজি হয়ে যায়। হকাই পিটার পার্কারের পুরনো গাড়ি নিয়ে আসে, যেটা একটা স্পাইডার যা করতে পারে তেমনটাই করতে পারে। অর্থাৎ এই গাড়ি অনেক ফাস্ট আর বিল্ডিংয়েও সোজাভাবে উঠে যেতে পারে। হকাইয়ের স্ত্রী ছিল স্পাইডারম্যানের মেয়ে, মানে স্পাইডারম্যান সম্পর্কে হকাইয়ের শ্বশুর হয়। স্পাইডারম্যানের মেয়ের সাথে হকাইয়ের একটা মেয়ে আছে, সেও একজন স্পাইডার ওম্যান। তো আসল ঘটনায় চলে যাচ্ছি। লোগান প্রায় 50 বছর তার ক্লজ বের করেনি, অর্থাৎ কোনো রকম ফাইটে জড়ায়নি। হকাইয়ের সাথে যাওয়ার পথে রাস্তায় অনেক রকম বিপদ ঘটে। গোস্ট রাইডাররা অ্যাটাক করে, কিন্তু তাও লোগান তার ক্লজ বের করে না। হকাইয়ের মেয়ে অ্যাশলিকে কিংপিন ধরে নিয়ে যায়। তাকে উদ্ধার করার জন্য লোগান মানা করে দেয়। অবশেষে দ্বিগুণ পেমেন্টে হকাইয়ের সাথে অ্যাশলিকে উদ্ধার করতে যেতে রাজি হয়, কিন্তু শর্ত দিয়ে দেয় কোনো প্রকার ফাইটে সে জড়াবে না। এত কিছুর পর হকাই লোগানকে তার ক্লজ বের করতে ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখনই লোগান এক কালো দিনের ভয়ঙ্কর রক্তাক্ত ঘটনার বর্ণনা দেওয়া শুরু করে। ওলভেরিন আর জুবলি অ্যাভেঞ্জার্স, শিল্ড, ফ্যান্টাস্টিক ফোর, ওয়াকান্ডা সব জায়গা থেকে ডিস্ট্রেস কল পায়, কিন্তু জুবলি তাদেরকে কল ব্যাক করে শুধুই কিছু নয় শুনতে পাচ্ছে। ওলভেরিন বলে আমাদেরকে এখান থেকে বের হতে হবে। তখনই প্রায় 40 জন ভিলেন একত্র হয়ে সেখানে অ্যাটাক করে আর বলে অনেক দেরি করে ফেলেছ, আরও 20 মিনিট আগেই বের হওয়ার দরকার ছিল। এই অ্যাটাকে জুবলি মারা যায়। এটা দেখে ওলভেরিন অনেক রেগে গিয়ে ভিলেনদের উপর অ্যাটাক করে। সবাইকে একে একে হার্টে ক্লজ ঢুকিয়ে মারতে শুরু করে। এক্সম্যানের বাকি সদস্যদের কোনো সাড়া না পেয়ে ওলভেরিন ভাবে এই ভিলেনরা তাদের সাথে খারাপ কিছু করেছে। তাই হুশ হারিয়ে রাগে পাগল হয়ে ওলভেরিন একে একে প্রায় 40 জন ভিলেনকে মেরে ফেলে। লাস্ট ভিলেন বুলসেকে মারার সময় বুলসে কনফিউজড হয়ে বলে, তুমি এমনটা কেন করলে লোগান? আমরা তো বন্ধু ছিলাম। তখন ওলভেরিনের হুশ ফিরে আসে। ওলভেরিন দেখতে পায় বুলসে ভেবে যাকে সে মেরেছে সে আসলে এক্সম্যানের মেম্বার জুবলি, যাকে ওলভেরিন মেয়ের মতো ভালোবাসত। তখনই সেখানে এই গল্পের টুইস্টার মাস্টার অফ ইলিউশন মিস্টেরিও এন্ট্রি নেয়। আসলে এতক্ষণ ওলভেরিন যাদেরকে মারছিল তারা সবাই এক্সম্যান মেম্বার্স ছিল। মিস্টেরিও তার ইলিউশন দিয়ে প্রত্যেককে ওলভেরিনের চোখে ভিলেন হিসেবে দেখিয়েছে। এমনকি ওলভেরিন এক্সম্যানদেরকে স্মেলও করতে পারেনি, যার কারণে মিস্টেরিওর এই ইলিউশন ওলভেরিন ধরতে পারেনি। তাই ভুলবশত ভিলেন ভেবে সকল এক্সম্যান মেম্বারদেরকে ওলভেরিন মেরে ফেলেছে। তবে ওলভেরিনের থেকেও অনেক পাওয়ারফুল এক্সম্যান এখানে ছিল, যাদেরকে ওলভেরিন মারতে পারতো না। কিন্তু ওলভেরিনের হঠাৎ অ্যাটাকে তার সকল বন্ধু এক্সম্যানরা কনফিউজড হয়ে যায়, যার কারণে তারা ওলভেরিনকে আটকাতে পারেনি। ওলভেরিনের হাতে সবাই মারা যায়। এই ঘটনার পর ওলভেরিন ভেঙে পড়ে। এই ভয়ঙ্কর ঘটনা ভুলে যাওয়ার জন্য ওলভেরিন ট্রেনের নিচে মাথা দেয়, কিন্তু মাথা কেটে যাওয়ার পরও হিলিং ফ্যাক্টরের জন্য ওলভেরিন মারা যায় না। পরবর্তীতে ওলভেরিন একজন সাধারণ ফার্মার হয়ে বসবাস শুরু করে। 50 বছর ধরে সে তার ক্লজ বের করেনি, একজন সাধারণ মানুষ হয়ে বসবাস করা শুরু করে। আর এই ঘটনার পরেই ওয়ার্ল্ডে ভিলেনদের রাজত্ব শুরু হয়ে যায়, অর্থাৎ এই ওয়ার্ল্ডটা প্রায় ধ্বংস হয়ে যায়। আর এমনটাই হয়তোবা মুভিতেও আমরা দেখতে পারবো। ওল্ড ম্যান লোগান যাকে আমরা কস্টিউমে দেখতে পেয়েছি, সে হয়তো এমনই কিছু করেছে যার কারণে তার ওয়ার্ল্ড ধ্বংস হয়ে গেছে আর টিভিতে তাকে ধরে এনেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম সুপার ভিডিওগুলো আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।